দুই দেশের মাঝে বর্ডার হিসাবে বয়ে চলেছে একটা নদী। দূরে তাকালেই ওই পারে দেখতে পাবে বাংলাদেশ, আর এদিকে আছে 250 বছরের পুরনো জোড়া শিব মন্দির, ঐতিহাসিক রাজবাড়ি, আর একটা ফরেস্ট আছে যাকে বলা হয় মিনি সুন্দরবন। কখন যাবে, কিভাবে যাবে, কোথায় কোথায় ঘুরবে সবকিছু বলেছি এখানে। তাই সপ্তাহের শেষে একদিনের জন্য টাকি ঘুরে যেতে চাইলে এই ভিডিওটা দেখতেই হবে। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এখন দাঁড়িয়ে আছি কলকাতা বসিরহাট রোডের উপর একটা জায়গায় টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এখান থেকে আরও 1.5 ঘন্টা লাগবে টাকি যেতে, মানে ম্যাপে তাই দেখাচ্ছে, বা রাস্তার অবস্থা কেমন তার উপর নির্ভর করছে। আর তোমরা যদি চাও ট্রেনে করেও কিন্তু আসতে পারো। শিয়ালদা থেকে ধরে নেবে, শিয়ালদা হাসনাবাদ লোকাল 5টা 20, 6টা 12, 7টা 40 এরকম সময় ট্রেন আছে। 2 ঘন্টা লাগে আসতে। আর আমরা এসেছি ট্রাভেলারে করে, গ্রুপ ট্যুরে যাচ্ছি। আমাদের যাদবপুর থেকে 6টার সময় রওনা দিয়েছিলাম, এখন 7:30 বাজে। দেখি আরও কতক্ষণ লাগে। এখন ইছামতি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা লাগলো আসতে, বেশিক্ষণ না। এটা হচ্ছে টাকি ফেরিঘাট। এখান থেকে আমরা এবার টোটো নিয়ে ঘুরবো। এই ফেরিঘাটের মোড়ের মাথাতেই টোটো স্ট্যান্ড। এখানে 2-3টে চায়ের দোকানও আছে। আর এই মোড়ের মাথা থেকে একটু এগিয়ে আসলে এখানে হচ্ছে টাকি পৌরসভার টয়লেট, সাধারণ শৌচালয় ও স্নানাগার। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম রেট আছে। প্রস্রাব 3 টাকা, স্নান 10 টাকা, পায়খানা 7 টাকা। হাসনাবাদ পুলিশ স্টেশনের আন্ডারে এখানে একটা ট্যুরিস্ট হেল্প ডেস্ক খুলেছে। এই যে এটা ভ্রমণ সংক্রান্ত কোনো সহায়তার জন্য এখানে আসতে পারো। এই কোথায় কোথায় ঘুরবে না ঘুরবে সব এখানে লেখা রয়েছে বাইরে। আর এই ফেরিঘাটের উল্টো দিকেই দেখো একটা হোমস্টে আছে। এখানে লেখা রয়েছে এই পঙ্কজ ভবন হোমস্টে, ঘর ভাড়া পাওয়া যায়। ফোন নাম্বারটা দেখে নাও, যদি থাকতে চাও ফোন করতে পারো। আচ্ছা চলো এবার টোটো করে আমাদের টাকি ভ্রমণ শুরু হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। এই যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে 250 বছরের পুরনো একটা জোড়া শিব মন্দির। এই মন্দিরের উল্টো দিকেই দেখো একটা সুন্দর পুকুর রয়েছে। পুকুরের মাঝখানে একটা বসার জায়গা। এই মন্দির স্থাপিত হয়েছে 1801 সালে, যেটা বাংলার 1208 সাল। ভিতরের শিবলিঙ্গটা দেখো একবার। এখান দিয়ে মন্দিরে ঢোকার জায়গা। এই সাইডে একটা মন্দির আর এদিকেও মন্দির রয়েছে, দুটো মন্দির। তাদের দুটো মন্দিরের মাঝখানে এখানে হচ্ছে বসার জায়গা। এই যে পুকুরটা রয়েছে বেশ ভালোভাবে মেনটেন করা হয় মনে হচ্ছে, অনেকে স্নানও করছে। মন্দিরের চারপাশে গাছপালা, এক সাইডে পুকুর, মানে চারপাশে পরিবেশটা কিন্তু দারুণ। ওই রাস্তার উপরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। চলো এবার নেক্সট স্পট। উত্তর 24 পরগনা জেলার একটি সুন্দর নদী তীরবর্তী শহর হলো এই টাকি। সপ্তাহের শেষে 2-1 দিন ছুটি কাটাতে আসার জন্য এই জায়গা সব থেকে বেশি জনপ্রিয়। এখন আমি চলে আসলাম এখানকার একটা পুরনো জমিদার বাড়িতে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন ভারতের হয়ে লড়াই করা বহু যুদ্ধের একজন সেনানায়ক। এটা হলো ব্রিগেডিয়ার শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই একদিকে বাড়ি আর একদিকে হচ্ছে দুর্গা দালান। এটা 400 বছরের পুরনো দুর্গাপুজো হয় এখানে। আমার পেছনের এই বাড়িটায় বিভিন্ন বাংলা সিনেমার শুটিং হয়। এখানে ওই শ্রাবন্তীর গয়নার বাক্স, তারপরে বহুরূপী সিনেমার শুটিং হয়েছিল। এই ঐতিহ্যবাহী বাড়িটি ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। একসময় এই রায়চৌধুরী পরিবার টাকির অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার ছিল। তাই এই বাড়িটির প্রতিটি অংশে আজও জমিদারি আমলের স্থাপত্য ও ঐতিহ্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। বিশাল প্রবেশদ্বার, প্রাচীন ঠাকুর দালান, লম্বা বারান্দা এবং পুরনো নকশার স্তম্ভগুলো অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। বর্তমানে পরিবারের কেউ থাকে না এই বাড়িতে। দেখাশোনার জন্য কেয়ারটেকার রাখা আছে, শুধুমাত্র তারাই বসবাস করেন। সেটা হলো নাগকেশর ফুল, যেটা আমাদের টাকি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির এখানেই পাওয়া যায়। যার ভিতরে একটা কুড়ি দেখা যায়, সেটাকে শিবলিঙ্গের মতো দেখায়, প্লাস উপরে যে সাপের ফনা ধরে আছে সেই কারণে এটাকে নাগকেশর বা নাগচম্পা ফুল বলা হয়। আচ্ছা এরপর যেখানে আসলাম এটাও একটা শুটিং স্পট। যারা কৌশিক গাঙ্গুলির বিসর্জন সিনেমাটা দেখেছো তারা চিনতে পারবে এই বাড়িটাকে। বাবা এটা কি? আমি এসেছিলাম ছোট ব্যাগ নিলে একটা ক্যারি ব্যাগ নাও, তুমি কেনাকাটা করবে। 140 টাকা 350 গ্রাম, 700 গ্রাম 280 টাকা। ওকে, আমি যেটা খাওয়াচ্ছি লিচু, ওখানে লিচুর আছে, গরানের আছে। লিচু ফ্লেভার, লিচুর ফুলের মধু আছে, সরিষা গরানের আছে। কোনো মিক্সড হয় না, কোনো সিরাপ ফিরাপ? না, আমাদের কোনো কিছু মিক্সড নেই। এই মৌচাকগুলো কোথা দিয়ে আনেন? না এখানেই গাছ আছে। এটা কি লিচুর? এইটা কি মানে লিচু আছে তৈরি? এটা লিচুটা একটু দিন তো। বিভিন্ন ফুল থেকে তৈরি মধু এখানে পেয়ে যাবে, যেমন লিচু ফুল থেকে, তারপর তিল ফুল থেকে। এখানে 400 গ্রামের হচ্ছে 140 টাকা, আর 700 গ্রাম কিনলে 280 টাকা। এই ছোটোগুলো 400 গ্রামের, আর এই বড়গুলো হচ্ছে 700 গ্রামের। এই সবাই এই মধু কিনতেই ব্যস্ত, কেউ এই বাড়ি দেখছে না। আর এই বাড়ির পাশে একটা খাল রয়েছে। এই পেছন দিকটা আসলাম,
এখন শ্যাওলা ফেওলা পড়ে একদম খারাপ অবস্থা বাড়িটার, কিন্তু সিনেমাটা দেখে মনে হয় না যে এত নোংরা। মানে শুটিং করার সময় জায়গাটা পরিষ্কার করে তারপর শুটিং করা হয়, তারপর পরে আবার নোংরা হয়ে যায়, ভেতরে ঢোকা যায় না, তালা দেওয়া। বাড়িটার আশেপাশে দেখো পুরো জঙ্গল, আর ডান দিকে হচ্ছে এই খালটা। এটা প্রায় 300 বছরেরও বেশি পুরনো জনবসতি এলাকা। ব্রিটিশ আমলে এটা একটা সমৃদ্ধ জমিদারি অঞ্চল হিসাবে পরিচিত ছিল। ইছামতি নদীপথে বাণিজ্যের জন্য টাকির বিশেষ গুরুত্ব ছিল। আমরা এবার একটা চেকপোস্টের সামনে এসে দাঁড়ালাম, এখানে আইডি দেখাতে হবে। আমাদের 20 জনের মতো এসছি গ্রুপ ট্যুরে, জানি না সবারটা দেখাতে হবে কিনা, নাকি একজনটা খালি দেখালে হয়ে যাবে। এখানে দেখো কয়েকটা দোকানপাটও আছে, জল ফল কিনে রাখতে পারলে কিনতে পারো। আচ্ছা, চেকপোস্ট পেরিয়ে আসলাম, এখানে আবার ভ্যান আছে, ভ্যানে করে ঘুরতে হবে। আর ওই চেকপোস্টে আমাদের যে ট্যুর ম্যানেজার সোমনাথ দা, ওরই খালি আইডিটা রাখলো, বাকিদের কেউ কিছু দেখাতে হলো না। আচ্ছা, একটা ভ্যান আবার বাকি দুটো টোটো আসছে, বাকিরা টোটো করে আসছে। এই গ্রামটা একেবারে বর্ডার এরিয়াতে, ওই জন্য ওরকম চেকিং করিয়ে আসতে হয়, আর গ্রামে আতঙ্কবাদী ঢুকে গেলে চাপ আছে। এই মোড়ের মাথায় এনে নামিয়ে দিল আমাদের। এটা হচ্ছে টাকির 1 নম্বর ওয়ার্ড। আগেটা যেটা ছিল ওটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড ছিল, এটা 1 নম্বর ওয়ার্ড। আর এই 2 নম্বর থেকে 1 নম্বরে আসার সময় ওই চেকপোস্টটা পড়ে। আচ্ছা, এখানে আবার একটা চায়ের দোকান পাওয়া গেছে, সবাই ঢুকে গেছে। আর আমরা এই মোড়ের মাথায় নেমে ডান দিকে যাব, এখানে আছে মিনি সুন্দরবন এটাকে বলে। ওই চেকপোস্ট থেকে ভ্যানে করে আসতে 10 টাকা করে নিচ্ছে। চলো দেখি কি আছে এখানে। এই মিনি সুন্দরবনের আসল নাম হচ্ছে গোলপাতা ফরেস্ট। 10 বছর আগে এই মিনি সুন্দরবন নামটা দিয়েছে এরা। চারিদিকে বিভিন্ন গাছের জঙ্গল, মেইনলি ম্যানগ্রোভ ফরেস্টই এখানে বেশি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আজকে ওয়েদারটাও দারুণ। ম্যানগ্রোভ বনগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য বেশিরভাগ সময়েই জলে ডুবে থাকে। তাই হাঁটার জন্য এখানে তৈরি করা হয়েছে কংক্রিটের সেতু। বর্ষায় কাদার মধ্যে হাঁটার ঝুঁকি নিতে হয় না। একটা নিরাপদ উচ্চতা থেকে চারপাশের দৃশ্য উপভোগ করা যায়। টাকির ইছামতি নদীর তীরে অবস্থিত এই গোলপাতা ফরেস্টকে মিনি সুন্দরবন নাম দেওয়ার কারণ হলো এখানে আসলে সুন্দরবনের মতো ঘন ম্যানগ্রোভ পরিবেশের স্বাদ খুব কাছ থেকে পাওয়া যায়। জঙ্গলের মাঝখানে এরকম একটা বসার জায়গা আছে, এখানে আবার বিক্রি হচ্ছে গামছা, লুঙ্গি এসব বিক্রি হচ্ছে। কত দামে গামছা? 150 টাকা। এই সব একই? হ্যাঁ। ও, এই ভেতরে বসার জায়গা, আর ডান দিকে টয়লেটও রয়েছে। এখানে আবার কি টাঙিয়েছে দেখো, ফ্রি বাংলাদেশের বর্ডার ক্লিয়ার ভাবে দেখতে পারেন, মাত্র 10 টাকা মূল্য। এই যে দূরবীন দিয়ে দিচ্ছে, দূরবীন দিয়ে দেখতে হবে। লেবু জল খান, ফ্রিতে দূরবীন দিয়ে বর্ডারটা দেখে নেন। এই ওই সাইডে হচ্ছে বাংলাদেশের পূর্ব মধ্যমপুর, বর্ডারটা একদম নদীর মাঝখানে। ওই জন্য দেখো নৌকাগুলো, ওদের নৌকাগুলো এখানে আসছে না, আমাদের কাছাকাছি আসছে না। সামনে দেখো নদীর চর পড়ে গেছে আবার। মানে এই ইছামতি নদী বাংলাদেশ আর ইন্ডিয়াকে ভাগ করেছে। ওই সাইড থেকে বাংলাদেশ দেখে আবার এই দিকটা আসতে হবে, এইখান দিয়ে আবার বাদিকে যাবো। একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, যেমন গরান, কেওড়া, সুন্দরী এবং হেতালের মতো অনেক জলাভূমির গাছপালা। এই গাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য নিজেদের মানিয়ে নিতে পারে। গাছগুলোর শিকড় মাটির উপরে বেরিয়ে আসে, যাতে কাদামাটির মধ্যেও পর্যাপ্ত অক্সিজেন পেতে পারে। ইছামতি নদীর জোয়ার ভাটার প্রভাব এবং উপযুক্ত পরিবেশের কারণে টাকির এই বনেও ম্যানগ্রোভ উদ্ভিদের বৃদ্ধি হয়েছে। একদম শেষ প্রান্তে রয়েছে এই ওয়াচ টাওয়ার, যেখানে উঠে পুরো বন ও ইছামতি নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। অনেকেই ভাবেন টাকির এই গোলপাতা ফরেস্ট প্রাকৃতিকভাবে তৈরি সুন্দরবনেরই অংশ, কিন্তু আসলে এটি সুন্দরবনের মতো পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে গড়ে তোলা একটি সংরক্ষিত ম্যানগ্রোভ এলাকা। তাই অল্প সময়ের মধ্যে সুন্দরবনের আবহ অনুভব করতে চাইলে টাকির এই গোলপাতা ফরেস্ট একটি দারুণ বিকল্প। এখান দিয়ে বেরোনোর সময় বৃষ্টি নেমে গেছে, কিন্তু অনেকে ছাতা আনেনি, ওই জন্য এই বসার জায়গাটায় সবাই বসে রয়েছে। ঢোকার সময় এই জায়গাটা ফাঁকা ছিল, এখন ভিড় হয়ে গেছে বৃষ্টির জন্য। যাক, এই বৃষ্টির জন্য কাকার একটু সেল হবে গামছা। এই জঙ্গলের আসল সৌন্দর্য কিন্তু বৃষ্টির মধ্যেই। কিন্তু বৃষ্টিতে ঘুরতে আসলে এরকম ছাতা সঙ্গে রাখবে, নাহলে কিন্তু সময় নষ্ট হবে আবার। এটা হলো এই বনের প্রধান আকর্ষণ, গোলপাতা গাছ, যার থেকে এই বনের নামকরণ হয়েছে। এটা তো টাকির 1 নম্বর ওয়ার্ড। এবার আবার 2 নম্বর ওয়ার্ডে যাবো, ওখানে টাকি রাজবাড়ি আর ইছামতি নদীতে ঘুরবো। আর যে টোটোগুলো করে ফার্স্টে ঘুরছিলাম ওইগুলো তো উঠে পড়বো আবার। ওই এক একটা টোটো 900 টাকা করে নিচ্ছে, শুধু 2 নম্বরটাই ঘোরাবে ওরা, এখানে ঢোকে না, 1 নম্বরে ঢোকে না। বুকিং করতে চাইলে ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে টাকি রাজবাড়ি সঙ্গে ইছামতি নদী আর এখানে আসলে কোথায় খাওয়া দাওয়া করবে সেটাও দেখাবো। তাই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই 1 নম্বর ওয়ার্ডে যে টোটো করে ঢুকেছিলাম, টোটো আর ভ্যানে,
ওগুলো করে যাওয়ার ওই চেকপোস্টের সামনে যাব।